আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও হাজির হয়েছে আপনাদের জন্য খুবই সহজ এবং মজার একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি ইউনিক স্টাইলে চিকেন শর্মা। এটাকে আপনারা চিকেন চিজ শর্মা বলতে পারেন অথবা বলতে পারেন চিকেন চিজ নান। যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অসাধারণ। যদি ট্রাই করতে চান ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন ডিটেলসে, দেন আপনি ট্রাই করবেন, তাহলে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পারফেক্ট রেসিপি তৈরি করার জন্য। এর জন্য লাগবে ময়দা। আমি প্রথমেই 3 কাপ ময়দা চেলে নিচ্ছি। চেষ্টা করবেন ময়দা চেলে নেওয়ার জন্য, অনেক সময় দলা পেকে থাকে, চেলে নিলে বেশি ভালো হয়। নানটাও একদম সফট হবে এবং খুব ভালো হবে। প্রথমেই 3 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করছি নান তৈরি করার জন্য, এতে করে নানের স্বাদ বৃদ্ধি হবে। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। কেউ চাইলে চিনি কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন, বাড়িয়ে অ্যাড করবেন না, কমিয়ে অ্যাড করতে পারেন যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন। তবে আমি যেটা দিয়েছি সেটা একদম পারফেক্ট। দিয়ে দিচ্ছি ইস্ট 1.5 চা চামচ অর্থাৎ হাফ টেবিল চামচ, আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। ইস্টের উপর দিবেন না, একটু সরে দিবেন, দিয়ে তারপর ময়দার সাথে মিক্স করবেন। ইস্টের সাথে লবণ একসাথে মিক্স হয়ে গেলে অনেক সময় ইস্ট অ্যাক্টিভ হতে চায় না। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। মেজারমেন্ট একেবারে সহজ মনে রাখা, আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। 3 কাপ ময়দা, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ ইস্ট, 1 চা চামচ লবণ, 3 টেবিল চামচ তেল, আর সাথে লাগবে 1 কাপ হালকা গরম পানি। যদি গুঁড়া দুধ অ্যাড না করেন সেক্ষেত্রে আপনি এই পর্যায়ে পানির পরিবর্তে তরল দুধ অ্যাড করতে পারেন, তবে সেক্ষেত্রেও হালকা গরম হতে হবে। সম্পূর্ণ পানি অ্যাড করে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছে। এরকম পর্যায়ে যখন চলে আসবে সেই পর্যায়ে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। 5-7 মিনিট মাখালেই ডোটা একেবারে সফট এবং মোলায়েম হয়ে আসবে। এই ভিডিওতে যতগুলো রেসিপি আপনারা দেখতে পারবেন প্রত্যেকটি রেসিপিতে এই একই ডো ব্যবহার করা হয়েছে। সো এই একটা ডো তৈরি করা শিখলেই কিন্তু আপনি পিৎজা থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন আলাদা আলাদাভাবে, আর ডো তৈরি করা শেখার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু ময়দা নিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ছিদ্রটা বন্ধ করার জন্য এই ময়দাটা নিলাম, যেন এর ভিতরে হাওয়া প্রবেশ করতে না পারে, কারণ হাওয়া প্রবেশ করলে ড্রাই হয়ে যাবে উপর থেকে। আর লাগবে একটা ক্যাপসিকাম এবং টমেটো। ক্যাপসিকাম শুকিয়ে গিয়েছে, আমি ফ্রিজে রাখি নাই, বাইরে ছিল। ক্যাপসিকাম এবং টমেটো ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করা হয়ে গেলে এটাকে আপনি আপনার পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিলাম। এখন এটা এক পাশে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ময়দাটাকে আমি আবারও একবার খুব ভালোভাবে মেখে নেব। এতে করে নান বা ব্রেড যেটাই তৈরি করেন না কেন, সেম ডো দিয়ে আপনি কিন্তু পিৎজার যে পিটা ব্রেড সেটাও তৈরি করতে পারবেন, নান তৈরি করতে পারবেন, শর্মার যে রুটি সেটা তৈরি করতে পারবেন, পাশাপাশি এটা দিয়ে কিন্তু আপনি ব্রেডও তৈরি করতে পারবেন। তো খুবই ভালো হয় আর কি আপনি যদি 2বার এটাকে মেখে নেন। এরপর জাস্ট 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। হাতে সময় কম থাকলে 30 মিনিট রেখে আপনি কিন্তু যে কোনো কিছু বানিয়ে নিতে পারেন। যদি ব্রেড বানাতে চান ব্রেড বানাতে পারবেন, পিৎজার পিটা ব্রেড বানাতে পারবেন, শর্মার জন্য রুটি বানাতে পারবেন, নান বানাতে পারবেন, বাটার নান বানাতে পারবেন, গার্লিক নান বানাতে পারবেন। এভরিথিং এই একটা ডো দিয়ে তৈরি করা যায়। পরিমাণ মতো ডো নিয়ে আমি প্রথমে এটাকে গোল করে তৈরি করে নিচ্ছি। সবগুলো গোল করে তৈরি করে নিয়ে জাস্ট এভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন, তারপর রুটি বেলবেন, তাহলে রুটি বেলতে সুবিধা হবে। আর সাথে সাথে গোল করে তৈরি করে যদি সাথে সাথে বেলতে যান সেক্ষেত্রে রুটি বেলে যখন ছেড়ে দিবেন সেটা কিন্তু রাবারের মতো আবারও ছোট হয়ে আসবে। আমি আজকে স্টিলের এই প্লেটে বেক করব, ইলেকট্রিক ওভেনে কিন্তু স্টিলের পাত্রে বেক করা যায়, বাট মাইক্রো ওভেনে কিন্তু বেক করা যায় না। মাইক্রো ওভেনে যদি বেক করতে যান তাহলে কিন্তু স্টিলের পাত্রে আগুন ধরে যায়। এই বিষয়টা ক্লিয়ার করা জরুরি, তাই কিন্তু আমি এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করলাম। যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলর হয়তো জানেন না, তারা সচেতন থাকবেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তো বাটার খুব ভালোভাবে আমি স্টিলের প্লেটে এই জন্য লাগিয়েছি যেন আমি বেক করার পর সহজেই এটা উঠিয়ে নিতে পারি এবং নিচে থেকে যেন লেগে না যায়। এরপর জাস্ট রুটি বেলে নিচ্ছে। এটা একটু মোটা করে বেলতে হবে, খুব বেশি বড় রুটি বেলার দরকার নেই, জাস্ট মিডিয়াম সাইজের একটা রুটি তৈরি করে নেবেন। আমি ওভেনে এবং চুলায় 2 জায়গাতেই করে দেখাবো। যাদের ওভেন নেই তারা কিন্তু চাইলে চুলাতেও এটা বানিয়ে নিতে পারবেন। আমার রুটি বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন যেটা করব, মাঝখানে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। বাটার এই জন্য লাগাচ্ছি, যখন এটা আমরা ভাঁজ করব, করে বেক করব, বাটার লাগালে মাঝখানে কিন্তু আর এটা জোড়া লেগে যাবে না। আর যদি বাটার না লাগান, এভাবে ভাঁজ করে দেন,
তাহলে কিন্তু যেটা হবে আপনি বেক করার পর দেখবেন ভিতরে জোড়া লেগে যাবে। তো বাটার এটাকে আলাদা রাখতে সাহায্য করবে। সো অবশ্যই রুটির উপরে এভাবে একটু বাটার লাগিয়ে নেবেন, তারপর যেটার উপরে বেক করবেন সেটার উপর রেখে জাস্ট এভাবে ভাঁজ করে দিবেন। তো এভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। এটা আমি ইলেকট্রিক ওভেনে বেক করব, তাই উপরে একটু পেঁয়াজের রিং এবং মোজারেলা চিজ দিয়ে দিব। এতে করে সুন্দর লাগবে দেখতে, আকর্ষণীয় একটা লুক চলে আসবে। আপনি কিন্তু এটা চাইলে চুলাতেও বেক করতে পারেন, কেক যেভাবে বেক করে, ওভেন যাদের নেই তারা ওইভাবে বেক করতে পারেন। আবার নর্মালি প্যানেও ভেজে নিতে পারেন। প্যানে যদি ভেজে নেন সেক্ষেত্রে কিন্তু উপরে চিজ দেওয়া যাবে না, উপরে পেঁয়াজ দেওয়া যাবে না, তবে আপনি চাইলে এটা ভিতরে দিতে পারেন। উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15-20 মিনিটের মতো। তারপর আমি এটা ওভেনে বেক করব। তো চুলায় আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, প্যানে মানে কড়াইয়ে আর কি। তবে এটা বেক করা না, এটাকে ভাজা বলতে পারেন। যেহেতু আমি এটা ভেজে নেব তাই কিন্তু আমি এটার উপরে চিজ বা কোনো কিছু দিইনি। চুলায় স্লো ফ্লেমে বসিয়ে রেখেছি, এদিকে চিকেনটা ম্যারিনেট করব। মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি সব কিছু দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি আপনার আদা রসুন বাটা 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এ পর্যায়ে কম দিতে হবে যেহেতু সয়া সস অ্যাড করব। আমি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিয়েছি। সয়া সস দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচের মতো হবে। সামান্য ভিনেগার দিয়েছে, খুব বেশি দিবেন না তাহলে টক লাগবে। ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ এবং গরম মশলা গুঁড়া দিয়েছি 1 চা চামচের একটু কম। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। হাতে সময় থাকলে ম্যারিনেট করে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য। যদি হাতে সময় না থাকে সাথে সাথে এটাকে মিক্স করে আপনি ফ্রাই করে নিতে পারবেন। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি এটার সাথে। তেল দিয়ে এটাকে মিক্স করে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের এটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ ফ্লাফি হয়েছে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো যে প্যানটা একদম প্লেন সেটাতে আপনারা করবেন। আমার এই প্যানটা ছিল মাঝখানে একটু উঁচু, সাইডগুলো একটু নিচু, যার কারণে এরকম হয়েছে। যদি প্লেন হয় তাহলে নিচের অংশটা খুব সুন্দরভাবে একই সমান হবে এবং দেখতেও সুন্দর আসবে, একই সমানভাবে কালার আসবে। তো এটা উল্টিয়ে পাল্টিয়ে জাস্ট ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ওই যে বলছিলাম যে মাঝখানে যখন আমরা বাটার দিয়েছি ওইখানে কিন্তু আপনি পেঁয়াজ এবং চিজ দিতে পারেন যদি এভাবে প্যানে করেন। সেক্ষেত্রে ভিতরে ওইটা দিয়ে বেক করে তার ভিতরে আপনি চিকেনের পুর দিয়ে সার্ভ করতে পারবেন। আসলে একটা রেসিপি আপনি বিভিন্নভাবে তৈরি করতে পারবেন। আমি চেষ্টা করি প্রতিটি রেসিপিতে ডিটেলসে শেয়ার করতে, যেন আপনাদের প্রত্যেকটা রেসিপি পারফেক্ট হয়, মজার হয় এবং কোনো কিছু যেন নষ্ট না হয়। তো আমার এটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে এবং সুন্দর ফ্লাফি হয়েছে। সেম প্যানে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। প্রথমে চুলার তাপটা হাই ফ্লেমে থাকবে, তো করে দেখবেন সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাবেন। মিনিটখানেক এভাবে হাই ফ্লেমে রাখবেন, তারপর আপনার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। যখন ঢেকে দিবেন তখন অবশ্যই চুলার তাপটা একটু কমিয়ে দিবেন। যদি এরকম করে ভাজতে পারেন যে হাই ফ্লেমে রাখলেন, চিকেন ছেড়ে দিলেন 1 মিনিটের মতো, দেখবেন নিচে একটু লালচে লালচে হবে, এর মধ্যে স্মোকি ফ্লেভার ক্রিয়েট হয়, যেটার জন্য চিকেনের স্বাদটা কিন্তু একদম ডিফারেন্ট হয়। তো যখন পানি ছেড়ে দিবে তখন জাস্ট চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে আপনি এটাকে ভেজে নেবেন, কারণ হাড় ছাড়া মুরগির মাংস সেদ্ধ হতে সময় লাগে না। শেষের দিকে আমি একটু বাটার দিয়েছি যেন চিকেনের মধ্যে বাটার ফ্লেভারটা পাওয়া যায়, যেটার জন্য ভালো লাগবে খেতে। তো পানি টেনে যাওয়া পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব। এই চিকেনটা হতে সময় লাগে না, শর্ট টাইমে হয়ে যায়। যখন দেখবেন তেল ছেড়ে দিবে সেই পর্যায়ে অ্যাড করবেন টমেটো সস। আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো হবে টমেটো সস দিয়ে এটাকে মিক্স করে নেড়ে চেড়ে একটু ড্রাই করে নেব। তো আমার এটা হয়ে গেছে। বাকি যে মেয়োনিজগুলো রয়েছে সেগুলো আমি চিকেনের উপর দিয়ে এটা জাস্ট গুলে রেখে দিচ্ছি। আমার এটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি আপনাদেরকে শর্মা তৈরি করে দেখাচ্ছি। যেটা চুলাতে তৈরি করেছি সেটা প্রথমেই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখন সাজানোর পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রিল চিকেন সস। এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, কেউ চাইলে ওইটা দেখে সেম টু সেম ফলো করে বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা চিকেন, একটু বেশি করে দিচ্ছি। আর দিয়ে দিব শসা। আমি খুব সিম্পলভাবে ডেকোরেশন করে দেখিয়েছি, তবে আপনারা এটাকে আরও বেশি স্পেশাল করে পরিবেশন করতে পারেন। এটার মধ্যে আপনি ক্যাবেজ দিতে পারেন বা গাজর কুচি দিতে পারেন, সাথে আপনি কাঁচা ক্যাপসিকাম ইউজ করতে পারেন, একটু কাঁচামরিচ কুচি দিতে পারেন, কাঁচা পেঁয়াজ দিতে পারেন, একটু টমেটো সস দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো মানে যে কোনোভাবে ডেকোরেশন করে আপনি পরিবেশন করতে পারেন, সাথে লেটুস পাতাও দিতে পারেন। তো এটা খেতে কিন্তু খুবই মজার হয়, কেউ চাইলে ট্রাই করতে পারেন। বড় একজনের জন্য একটা শর্মায় যথেষ্ট, একটা খেলে পেট ভরে যাবে।
ছোটদের লাঞ্চ বক্সে দিতে পারেন বা স্কুলের টিফিনে দিতে পারেন, বড়দের লাঞ্চ বক্সে দিতে পারেন, বিকালে মেহমান আসলে পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আর এটা আমি ইলেকট্রিক ওভেন থেকে বের করলাম। আমি 220 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাঝের তাকে দিয়ে বেক করেছি 10 থেকে 12 মিনিটের মতো। ওপরে নিচে দুই দিক থেকে কিন্তু তাপ দিতে হবে এবং প্রথমে 10 মিনিটের মতো ওভেনটাকে গরম করে নেবেন, তারপর এটা বেক করবেন। তো বাটার দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে কিন্তু জোড়া লাগেনি, খুব সুন্দরভাবে আলাদা করা যায়। তবে দুইটার টেস্ট কিন্তু দুই রকম। যেটা চুলাতে তৈরি করবেন সেটার স্বাদ একরকম, আর যেটা আপনি ওভেনে এইভাবে বেক করবেন উপরে চিজ দিয়ে, এইটার টেস্ট কিন্তু আবার একটু ডিফারেন্ট হয়। এটাতে যেহেতু চিজ এবং পেঁয়াজ, উপরে চিলি ফ্লেক্স ব্যবহার করা হয়েছে, যার কারণে এটা অনেকটা পিৎজার মতো মনে হয়। আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য। তাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আমি কাজের উৎসাহ হারিয়ে ফেলি। তাই আপনাদের সাপোর্ট, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ভিডিও তৈরি করতে 7-8 ঘন্টা পরিশ্রম করে তারপর আমি আপনাদের জন্য ভিডিওটিকে শর্ট করে তারপর শেয়ার করি যেন আপনাদের সময় বাঁচে। সো সেদিক থেকে আপনারা একটু চিন্তা ভাবনা করে জাস্ট শেয়ার করবেন, কারণ একটা শেয়ার করতে কিন্তু 1 সেকেন্ডও লাগে না, বাট অনেক পরিশ্রমের পর এরকম একটা ভিডিও তৈরি করা সম্ভব হয় আপনাদের জন্য। আজকের পর্বে বানিয়ে দেখাচ্ছি বিফ নান রোল। খুব মজার একটি নাস্তা আইটেম। সামনে কুরবানি ঈদ, ঈদের মাংস দিয়ে আপনি চাইলে এটা তৈরি করতে পারবেন। এমনকি গরু মাংস ছাড়া মুরগি মাংস দিয়েও তৈরি করা যায়। আর বাকি সব উপকরণগুলো আমাদের ঘরেই থাকে। সো আমরা চাইলে খুব সহজে এটা কম খরচে বানিয়ে ফেলতে পারি। এই ধরনের একটা আইটেম বাইরে খেতে গেলে কিন্তু হাজার হাজার টাকা গুনতে হয়। সো আপনি যখন বাসায় বানিয়ে খাবেন খুবই অল্প খরচে বাচ্চাদের বা পরিবারের সবাইকে ইউনিক কোনো কিছু তৈরি করে খাওয়াতে পারছেন। একবার হলেও ট্রাই করে দেখবেন, দেখবেন পরিবারের সবাই খুব বেশি পছন্দ করবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। প্রথমেই কিমা রান্না করে নিচ্ছে। এর জন্য প্যানে নিয়ে নিলাম সয়াবিন তেল, সাথে দিয়েছি 2টো তেজপাতা এবং পেঁয়াজ। পেঁয়াজ আমি এখানে 1 কাপের মতো দিয়েছি। জাস্ট হালকা হাতে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে টমেটো। আমি পাকা টমেটো গ্রেটার দিয়ে গ্রেট করেছি, তবে কেউ চাইলে সামান্য বাটার লবণ দিয়ে তাওয়ায় বসিয়ে স্লো ফ্লেমে রাখতে পারেন। যখন সেদ্ধ হয়ে নিচে একটু হালকা পোড়া পোড়া কালার আসবে তখন সেটাকে ব্লেন্ড করে এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে ভাজা জিরের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, আর স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু মিশিয়ে বেশ কিছু সময় মশলাটাকে কষিয়ে নিব। মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করছি বিফ কিমা। এখানে বিফ কিমা রয়েছে 500 গ্রাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে পাপরিকা, আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। দুটোই 1 চা চামচ করে আমি এখানে অ্যাড করেছি। এরপর সব কিছু মিশিয়ে নিচ্ছি। চুলার তাপ মিডিয়াম বা তার থেকে একটু কম রাখবেন যেন তলানি থেকে ধরে না যায়। কিমা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না, খুব অল্প সময় রান্না হয়ে যায়। কিমা থেকে যে পানি ছেড়ে দিবে সেই পানিতেই কিন্তু কিমাটা সেদ্ধ হয়ে যাবে। যদি দেখেন কিমা দলা পেকে যাচ্ছে তাহলে খন্তার সাহায্যে বাড়ি দিয়ে দিয়ে দলাগুলো ভেঙে নেবেন। আমি ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখবেন কিমা থেকে পানি ছেড়ে দিবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সাদা কালো গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি।
আমার কিমা রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। চুলা থেকে নামানোর পূর্বে এই পর্যায়ে আমি অ্যাড করছি সামান্য কাঁচামরিচ কুচি, ধনিয়ার পাতা কুচি এবং টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দিবেন, কারণ প্রথমেই যে আমরা টমেটো ব্যবহার করেছি, টমেটো ব্যবহার করার জন্য হালকা একটু টক টক টেস্ট আসে। সো আপনি যখন টমেটো সস অ্যাড করবেন ওই টক ভাবটা চলে যাবে এবং হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে, যেটার জন্য এটা খেতে অনেক ভালো লাগবে। তো আমি যে পরিমাণ টমেটো সস অ্যাড করেছি তাতে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট না, আর একটু টমেটো সস দিতে হবে, তাই আমি আবারও কিছুটা টমেটো সস দিলাম। আপনারা টেস্ট করে দেখবেন, আপনার স্বাদ মতো কিন্তু এটা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করবেন, তাহলে দেখবেন অনেক বেশি মজার হবে। সব রান্নায় কিন্তু একটু একটু করে অ্যাড করতে হয় আর টেস্ট করে দেখতে হয় যে ঠিক আছে কিনা, কারণ সবার স্বাদের ইয়েটা একরকম না, হয়তো আমার এরকম ভালো লাগছে, আপনার অন্যরকম ভালো লাগবে। সো সেটা বুঝে আপনি এই জিনিসগুলো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আর যে তেজপাতা ছিল সেগুলো আমি উঠিয়ে ফেলে দিলাম। তো এই পর্যায়ে আমি টেস্ট করে দেখেছি, একদম পারফেক্ট। আমার কাছে খুবই ভালো লেগেছে চিকেন কিমাটা। এই চিকেন কিমা দিয়ে কিন্তু আপনি অনেক কিছু বানাতে পারবেন। অনেকে পেটিস খেতে পছন্দ করেন, পেটিসের মধ্যে ইউজ করতে পারবেন। আপনি চাইলে বার্গার বানাতে পারবেন, পিৎজা বানাতে পারবেন, যেটা মন চায় আপনি কিন্তু এটা বেশি করে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারবেন। এখন নান রুটি ভেজে নিচ্ছে হালকা আছে, এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে এরকম লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। প্রথম যে ডোটা তৈরি করে দেখালাম ওই ডো তৈরি করে ওই সেমভাবে তৈরি করে আপনি নান রুটি বানাতে পারবেন। প্রথমে আমি রুটির উপরে গ্রিল চিকেন সস লাগিয়ে নিচ্ছি। কেউ চাইলে এখানে মেয়োনিজ ব্যবহার করতে পারেন, অথবা মেয়োনিজের সাথে আপনি টমেটো সসও মিক্স করে এটার উপরে একটা লেয়ার দিতে পারেন। আর এই গ্রিল চিকেন সস কীভাবে তৈরি করতে হয় সেটার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে। আপনি যদি লেখেন যে গ্রিল চিকেন সস আরবি কিচেন, তাহলেই কিন্তু আপনি ভিডিওটি দেখতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা কিমা। কিমাটা একটু বেশি করে দিতে হবে যেন রোল করার সময় রোলটা একটু মোটা হয়, ভিতরে বিফটা যেন পাতলা না হয়। একটু মোটা করে দিলে দেখতে বেশি সুন্দর লাগে, খেতেও বেশি ভালো লাগে। ছড়ানো হয়ে গেলে ওপরে দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ। এখন এটাকে রোল করে নেব। রোল করা হয়ে গেলে এটাকে কেটে নিতে হবে। এখন এটাকে বেক করব। বেক করার জন্য আমি সার্ভিং ডিশে এটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে বাটার ব্রাশ করে নিয়েছি, একটু বাটার লাগিয়ে নিলে সুবিধা হচ্ছে এটা বেক করার পর সহজেই তুলতে পারবেন, লেগে যাবে না। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। কেউ চাইলে এখানে পিৎজা সসও ইউজ করতে পারেন। দিয়ে জাস্ট সমানভাবে ব্রাশ দিয়ে ছড়িয়ে দিতে হবে। এখন এটার উপর দিয়ে মোজারেলা চিজ দিয়ে দিব। মোজারেলা চিজ দেওয়ার পর এটার উপরে আপনি চাইলে একটু অলিভ অয়েল দিতে পারেন। আমি অবশ্য বেক করার পূর্বে অলিভ অয়েল দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। বেকিংয়ে দেওয়ার পর তারপর আমি কিন্তু এটা আবারও একটু বের করে উপর দিয়ে সামান্য অলিভ অয়েল দিয়েছি, এতে করে এটা ড্রাই হয় না, বেশ জুসি থাকে। এরপর ইলেকট্রিক ওভেনে 250 ডিগ্রি মানে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটাকে বেক করে নিতে হবে মাঝের তাকে দিয়ে। আমি টাইমটা দেখতে ভুলে গিয়েছিলাম, তাই টাইমটা বলতে পারছি না। কমপক্ষে 12-14 মিনিট বা তার থেকে বেশিও লাগতে পারে। আপনার ওভেনের জাস্ট হাই যেটা সেখানে দিবেন, তাহলে কি হবে এটা দ্রুত বেক হবে। আপনি যদি স্লো টাইমে বেক করেন তাহলে কিন্তু এই যে নান রুটি যে বাইরের সাইডে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না। সো আমার ওভেনের যেটা হাই পাওয়ার 250 ডিগ্রি, সে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে আমি এটা বেক করেছি। এতে করে এটা একদম সফট ছিল, জুসি ছিল, যেটা খেতেও ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এমন একটি মজার মুচমুচে নাস্তা আইটেম নিয়ে হাজির হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ইভিনিং স্ন্যাক্স, অথবা আপনারা এটাকে টি টাইম স্ন্যাক্সও বলতে পারেন। এটা বেশি করে তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায়।
ইফতারে যে কয়েকটা প্রয়োজন হবে জাস্ট বের করে ভেজে নিলেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট বের করে ভেজে দিতে পারবেন, বা বাসায় হঠাৎ করে মেহমান আসলেও কিন্তু চট করে বের করে ভেজে দেওয়া যায়। প্রথমে এর ভেতরের পুরটা তৈরি করে নেব। এর জন্য প্যানে পরিমাণ মতো তেল নিয়েছে আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কিউব করে কাটা, এখানে 1 কাপ পেঁয়াজ রয়েছে আর সাথে 3টি কাঁচামরিচ কুচি অ্যাড করেছে। এরপর এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছে। বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজ সফট হয়ে আসলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। 1 চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে এটাকে ভেজে নিতে হবে, যেন আদা রসুন বাটার যে কাঁচা গন্ধ রয়েছে এটা চলে যায়। এই পর্যায়ে অ্যাড করছি মুরগির কিমা। মুরগির কিমা হবে হাফ কাপের একটু বেশি। মুরগির বুকের যে দুটো পার্ট থাকে তার একটি পার্ট আমি এখানে ব্যবহার করেছি। 2.5 কেজি বা 2 কেজি ওজনের মুরগির বুকের দুটো পার্টে একটি পার্ট ইউজ করলে হবে। যেটুকু চিকেন কিমা নিয়েছি তাতে আপনি 20টি এরকম নাস্তা তৈরি করে নিতে পারবেন। যখন চিকেন এরকম সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সেই সাথে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি সবুজ ক্যাপসিকাম এখানে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে লাল, হলুদ বিভিন্ন ধরনের যে কালারের ক্যাপসিকাম পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারেন, এতে করে কালারফুল হবে, দেখতেও ভালো লাগবে। আমি এখানে একটি ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম ইউজ করেছি। এই পর্যায়ে হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আমি প্রথমেই 1 চা চামচ ভর্তি করে দিয়েছি, তারপর হাফ চা চামচ দিয়েছি। লবণ ঝাল যেন ঠিকঠাক মতো হয় সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। লবণের স্বাদ হালকা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব কিছু মিশিয়ে নিয়েছি, চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি এখানে হাফ কাপের বেশি হবে পানি নিয়েছি, অর্থাৎ 3/4 কাপ পানি, সাথে আমি 3-4 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়েছি। কেউ চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন যদি কর্নফ্লাওয়ার না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সাথে সাথে এটা চিকেনের মধ্যে অ্যাড করতে হবে। এরপর নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা সুন্দরভাবে মাখো মাখো হবে। তো এই পুর দিয়ে কিন্তু আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। চিকেন ব্রেড তৈরি করতে পারবেন, এ ধরনের নাস্তা আইটেম তৈরি করতে পারবেন, বা পুলি পিঠার শেপ দিয়ে তৈরি করতে পারবেন। আপনার যেরকম পছন্দ। নামানোর পূর্বে একটু ধনিয়ার পাতা কুচি দিয়ে এটাকে মিক্স করে নামিয়ে নিচ্ছে। এখন ময়দা সেদ্ধ করব। এর জন্য আমি 1 কাপ পানি নিয়েছি, হাফ চা চামচ লবণ দিলাম আর 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছে। চিনি এবং লবণ গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করব। এই পর্যায়ে সামান্য তেল দিয়ে দিচ্ছি, আপনি চাইলে বাটারও দিতে পারেন। এরপর এটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে পানিতে বলক আসার পর অ্যাড করতে হবে ময়দা। ময়দা দিয়ে চুলার তাপটা স্লো ফ্লেমে রেখে এভাবে নেড়েচেড়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। চুলার তাপ বাড়িয়ে রাখবেন না, তাহলে যেটা হয় ময়দার দলা পেকে থাকে। তাই ময়দা দেওয়ার সাথে সাথে চুলার তাপটা একেবারে কম করে দিবেন, দিয়ে নেড়েচেড়ে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে সাথে সাথে এটাকে মাখিয়ে সফট ডো তৈরি করে নিতে হবে। এভাবে রেখে দিবেন না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন মাখাতে গেলে কষ্ট হবে। যদি এমন হয় যে এটা ঠান্ডা হয়ে গেছে, আপনার মাখাতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে একটু নর্মাল পানি বা হালকা গরম পানি কিন্তু এটার সাথে মিশিয়ে আপনি মাখাতে পারবেন। আমার ডোটা একদম পারফেক্ট, তাই এটা মাখাতে আমি আটা বা ময়দা কোনো কিছুই ব্যবহার করব না। আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। এরপর এটাকে খুব সুন্দরভাবে ডোলে ডোলে মসৃণ করে তৈরি করে নিয়েছে। 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এটাকে এখন গোল করে তৈরি করব। এখন ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে রুটি বেলে নিতে হবে। আবার ভাববেন না যে ময়দা ছাড়া রুটি বানাতে যাবেন, তাহলে লেগে যাবে। ময়দা ছিটিয়ে দিয়ে তারপর এটাকে পাতলা করে রুটি বেলে নিতে হবে।
আমরা নর্মালি যে ধরনের রুটি খাই যে একটু পাতলা ওই ক্যাটাগরির পাতলা করে তৈরি করে নিলেই হবে। এরপর গ্লাসের সাহায্যে কেটে নিতে হবে। এই রুটি খুব বেশি মোটা করেও তৈরি করা যাবে না, আবার বেশি পাতলা করেও কিন্তু তৈরি করা যাবে না। আমরা যে চিকেনের পুর তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ, আর সাথে একটু মিক্স হার্বস দিয়ে দিচ্ছে, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। এতে করে এটা খেতে বেশি ভালো লাগবে। মিক্স করা হয়ে গেলে একটা রুটি নিয়ে তার মধ্যে এই পুর নিয়ে নিতে হবে। একটু বেশি করে পুর নেবেন যেন ফুলে থাকে। তো যেটুকু পুর তৈরি করেছি, যেটুকু ময়দার রুটি তৈরি করেছি, এটা একদম কাটায় কাটায় পারফেক্ট ছিল, কোনো কিছুই বেঁচে যায়নি আমার। সো রমজান মাসে কিন্তু আপনারা চাইলে এভাবে বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আবার এমনি সময়ও কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। যতটুকু প্রয়োজন হবে ততটুকু বের করে আপনি ভেজে নেবেন, সবগুলো বের করে কিন্তু রাখা যাবে না। ডিপ ফ্রিজ খুলে যেটুকু আপনার দরকার, হয়তো 8টা বা 10টা ভাজলেন বা 4টা ভাজলেন, জাস্ট 4টা বের করবেন, বাকিটা সাথে সাথে রেখে দেবেন। এভাবে রাখতে হবে। আপনি সবগুলো বের করলেন, লং টাইম বাহিরে রেখে তারপরে 4টা 5টা ভেজে নিলেন, আবার রেখে দিলেন, এভাবে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। আমি আমার পছন্দ মতো শেপে তৈরি করে নিচ্ছি গোল করে, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে তৈরি করে নিতে পারবেন। তো এটা চারপাশে জাস্ট এভাবে চাপ দিলেই কিন্তু আটকে যায়, পানি বা কোনো কিছু লাগানোর প্রয়োজন হয় না, যেহেতু এটা সেদ্ধ আটা। তো সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। এখন ময়দার লিকুইড ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ডিম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি ময়দা, সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি, দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এর মিশ্রণটা হবে ঠিক দেখতে এরকম। এই মিশ্রণের মধ্যে যখন এটা ডিপ করবেন, করে ফ্রাই করবেন, তখন এটার উপরের অংশটা কিন্তু অনেক ক্রিস্পি হয় এবং আলাদা একটা লেয়ার ক্রিয়েট হয়, যেটার জন্য খেতে কিন্তু অনেক ভালো লাগে এবং এই ক্রিস্পিনেস ভাবটা অনেকক্ষণ বজায় থাকে। বাট অনেকেই আছেন ডিমে চুবিয়ে এই কাজটা করেন। যদি ডিমে চুবিয়ে এই কাজটা করেন, সেক্ষেত্রে ডিমের যে লেয়ার সেটা পাতলা হয় এবং ওইটা বেশিক্ষণ ক্রিস্পি থাকে না। আর ওটা যখন আপনি এভাবে ব্রেড ক্রামের মধ্যে গড়াবেন, তখন কিন্তু সেটা ব্রেড ক্রামকে ওইভাবে ধরে রাখতে পারে না, কোথাও লাগে, মানে লেয়ারটা হয় পাতলা আর কি। তো সবগুলো এভাবে তৈরি করে এই পর্যায়ে কিন্তু এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয়। তো আমি কিছুটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে, আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তবে তেলটা মোটামুটি গরম হলে একটা একটা করে ছাড়তে হবে, যেহেতু ব্রেড ক্রামস দিয়ে আমরা এটা ভেজে নিচ্ছি। চুলার তাপ যদি বেশি থাকে, তেলে দেয়া মাত্র দ্রুত এটার কালার চলে আসবে। যদিও সব কিছুই সেদ্ধ, তারপর আমরা যদি একটু সময় নিয়ে ভাজি, তাহলে উপরের অংশটা বেশ ক্রিস্পি হয় এবং খুব সুন্দর কালার আসে। তো এখানে সর্বমোট 20টা তৈরি করেছি আমি। দেখতে পাচ্ছেন পুলি পিঠের মতো দুটো হয়েছে, আর বাকিগুলো এরকম গোল গোল করে তৈরি করেছে। তো নর্মালি আপনি যদি সব পুলি পিঠের মতো করে তৈরি করেন, তাহলে তৈরি করতে পারবেন প্রায় 38টা। তো এটা ভাজা হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, একদম পুরীর মতো ফুলকো দেখাচ্ছে, আর খুব আকর্ষণীয় এবং খুব মজার। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। যদি বাসায় ট্রাই করেন, আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা যে কী পরিমাণ ক্রিস্পি হয়েছে। চলুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে ভেতরটা একদম পুরে ঠাসা, আর যে চিজ দিয়েছি সেটাও কিন্তু গলে গিয়েছে। বেশি মোটা করে চিজ কাটতে যাবেন না, অনেক সময় যদি গ্রেট করে দেন সেক্ষেত্রে গলে যাবে, বাট আপনি যদি মোটা মোটা পিস করে দেন, তাহলেও কিন্তু অনেক সময় তেলে ভাজার পরও দেখবেন চিজটা গলবে না, ওরকমই থাকবে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এটা যথেষ্ট ক্রিস্পি হয়, এইভাবে যদি আপনি তৈরি করেন এটা বেশ ক্রিস্পি হবে। তো আশা করছি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম সহজ এবং মজার মজার ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। ধন্যবাদ, সবাইকে বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেন না, অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। কাঁচের একটি বাটিতে আমি এগুলো নিয়ে নিচ্ছি। এরপর জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, অথবা এটার উপরে আপনি প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। তো
তো এভাবে চাইলে কিন্তু বেশি করে তৈরি করে 1 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। যাদের হাতে সময় কম তারা চাইলে এটা বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। পিৎজা লাভারদের জন্য রেস্টুরেন্ট স্টাইল পারফেক্ট পিৎজা রেসিপি নিয়ে হাজির হয়েছে। যে কেউ তৈরি করতে পারবে, একদম রেস্টুরেন্টের মতো জুসি হবে, সফট হবে আর এতটাই পারফেক্ট হবে যে একবার তৈরি করা শিখে নিলে আপনারা আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে পিৎজা অর্ডার করবেন না। বেলা হয়ে গেলে যে মোল্ডে আপনারা বেক করবেন সে মোল্ডে সেট করে নেবেন। তো আমি এই কাঁচের বাটিটা ব্যবহার করছি, মানে কাঁচের যে লম্বা যে মোল্ড রয়েছে আমি এটাতে বেক করব, তাই প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি তাকে এটা বেক হওয়ার পর যেন সহজেই পিৎজাটা মোল্ড আউট করা যায়। পিৎজা রুটি মোল্ডে দিয়ে এটাকে টেনে সেট করে নিতে হবে। সেট করা হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র ছিদ্র করে নিতে হবে, তা না হলে বেক করার সময় দেখবেন কোথাও কোথাও একদম ব্রেডের মতো ফুলে উঠবে। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনাদের ঘরে যদি পিৎজা সস থাকে সেটা আপনারা ব্যবহার করবেন, যদি না থাকে টমেটো সস বা হট টমেটো সস বা হট টমেটো কেচাপ যে কোনো কিছুই আপনি দিতে পারবেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি, চিলি ফ্লেক্স এবং সামান্য মিক্স হার্বস, আর সেই সাথে 1 চিমটি পরিমাণ লবণ দিতে হবে। দিয়ে সব কিছু মিশিয়ে এভাবে পুরো পিৎজার যে রুটি সেটার উপর সমানভাবে ছড়িয়ে দিতে হবে। যে অংশে আপনার সসটা পড়বে না সেই অংশে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই সব দিকে সমানভাবে টমেটো সসটাকে ছড়িয়ে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর সেই সাথে অবশ্যই টমেটো দিবেন। যদি টমেটো দেন তাহলে কিন্তু আপনার পিৎজা রেস্টুরেন্টের মতো জুসি হবে। এর রিজন হচ্ছে যখন আপনি টমেটো দিয়ে এটাকে বেক করবেন তখন টমেটো পানি ছেড়ে দিবে, আর এই পানি ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু আপনার এই পিৎজাটা জুসি হবে। এটা না দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে পিৎজাটা ড্রাই হয়, রেস্টুরেন্টের মতো হয় না। এটাই হচ্ছে ট্রিক্স। আমি সাথে কিছু অলিভ এবং চিকেন সসেস দিয়ে দিচ্ছি। চিকেন সসেসের রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা দেখে না থাকলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর সবশেষে ওপরে সামান্য অলিভ অয়েল দিয়ে দিচ্ছে। তো প্রতিটি স্টেপ ফলো করবেন এবং আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনারা তৈরি করেন দেখবেন একদম রেস্টুরেন্টের মতো আপনারা পারফেক্ট পিৎজা তৈরি করতে পারবেন। ওপরে বেশি করে চিজ দিয়ে সেটার উপরে সামান্য চিলি ফ্লেক্স এবং মিক্স হার্বস দিয়েছি, যদি সেটা না থাকে আপনারা অরিগানো দিতে পারেন। অনেকে বলেন মিক্সড হার্বস কি, এটা হচ্ছে কয়েক ধরনের হার্বস একসাথে মিক্স করা থাকে। এখন আমি এটাকে ইলেকট্রিক ওভেনে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রথমে 6 মিনিটের জন্য বেক করব। 6 মিনিট পর আমি এটাকে বের করেছি। এরপর আবারও চিজ দিচ্ছি। যারা চিজ লাভার তারা এভাবে 2বার চিজ দেবেন, তাহলে দেখবেন আপনার পিৎজাটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। এরপর আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে কাটতে পারেন, আবার চাইলে এমনি আবারও দ্বিতীয়বারের জন্য আপনারা বেক করতে পারেন। এটাকে কিন্তু আবারও বেক করতে হবে। তো আবারও আমি এটাকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করেছি। যখন দেখবেন যে ওপরে এরকম লালচে কালার ধারণ করবে তখন আপনারা ওভেন থেকে বের করে নেবেন। এটা কিন্তু উপরে নিচে 2 দিক থেকেই তাপ দিতে হবে। এমন না যে 6 মিনিট আপনি উপরে নিচে 2 দিক থেকে তাপ দিলেন, বের করলেন, পরে শুধু উপর থেকে দিবেন, তা না। আপনার প্রথম 6 মিনিট উপর নিচে 2 দিক থেকেই বেক করবেন এবং এটা বের করার পর যখন চিজ দিবেন তারপর আবারও আপনারা উপর নিচে 2 দিক থেকে 5-7 মিনিটের জন্য বেক করবেন। আপনারা দেখে নেবেন, অনেক সময় দেখা যায় 2-1 মিনিটে এদিক ওদিক হয়। এক একজনের ওভেন তো এক এক রকম, সেক্ষেত্রে হয়তো 2-1 মিনিট কারো কম কারো বেশি লাগতে পারে। এখন আমি আপনাদেরকে এটা উঠিয়ে দেখাচ্ছি, একদম কাছে থেকে দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে পিৎজাটা কতটা জুসি হয়েছে। আমি প্রথমে যেটা বলেছি যে আপনারা অবশ্যই টমেটোটা ব্যবহার করবেন, তাহলে আপনার পিৎজা এরকম জুসি হবে। অলিভ অয়েল দিবেন, এটাও স্কিপ করবেন। আসলে পারফেক্ট রেজাল্ট পেতে পারফেক্ট রেসিপি প্রয়োজন এবং পারফেক্টভাবে ফলো করার প্রয়োজন। কারণ হচ্ছে অনেকেই বলেন যে আপু আপনার মতো রেজাল্ট আসে না। তো আমি বলবো যে আমার রেসিপি যদি আপনারা ফলো করেন সব কিছু সেম ফলো করবেন। আমি বলেছি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করতে, আপনি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করলেন, সেক্ষেত্রে আপনার পিৎজার রেজাল্ট এরকম আসলো না, এটা একটু শক্ত হলো, তখন তো বলবেন যে আপনার মতো এরকম সফট হয়নি বা শক্ত হয়েছে। আবার টমেটোটা স্কিপ করেছেন যেটার কারণে আপনার এটার মধ্যে যে একটা জুসিনেস ভাব সেটা থাকছে না। তো এই হচ্ছে বিষয়। আমি কিন্তু কোনো কিছু গোপন করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করি না। আমি যেরকমভাবে তৈরি করি, যে রেজাল্টটা পাই সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করি। আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে। আপনারা যখন বাসায় পিৎজা তৈরি করবেন A to Z খুব ভালোভাবে ভিডিওটা দেখবেন, প্রতিটা টিপস ফলো করবেন, দেখবেন আমার থেকেও বেটার রেজাল্ট আপনারা পাবেন। এবং সচক্ষে যখন আপনারা এটা তৈরি করার পর দেখতে পাবেন, যে ভিডিওতে তো তেমন বোঝা যায় না, বাট আপনি যখন তৈরি করার পর সচক্ষে দেখবেন তখন আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এটা তৈরি করে খাওয়ার পর আপনার কাছে এতটা ভালো লাগবে, আপনি স্যাটিসফাইড হবেন। এখন তৈরি করে দেখাচ্ছি সূর্যমুখী পিৎজা, যেটা আমাদের সবার খুব পছন্দের একটা আইটেম,
যেটা দেখতেও যেমন অ্যাট্রাকটিভ, খেতেও তেমনি মজার। সো আপনি চাইলে এভাবেও পিৎজা বানিয়ে সবাইকে পরিবেশন করে তাক লাগিয়ে দিতে পারবেন। আসছে কুরবানির ঈদের মাংস, অর্থাৎ গরুর মাংস, খাসির মাংস বা মুরগির মাংস, যে কোনো মাংস দিয়ে কিন্তু এটা তৈরি করা যায়। আমি এখানে বিফ ব্যবহার করছি, আপনারা চাইলে চিকেন নিতে পারেন। প্রথমেই গুঁড়া দুধ দিয়ে দিলাম। গরুর মাংস কিন্তু একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটু ভিনেগার, অথবা চাইলে লেবুর রস দিতে পারেন। দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ এবং ভিনেগার এটা অনেকটা টক দইয়ের কাজ করবে এবং মাংসের সাথে মিক্স করলে এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়ো উঁচু করে 1 চা চামচ, সাথে দিয়েছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিলাম সয়া সস এবং বারবিকিউ সস, সেই সাথে সবশেষে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে রুম টেম্পারেচারে 2.5 ঘন্টা। যদি বাসায় কাঁচা পেঁপে থাকে সেক্ষেত্রে কাঁচা পেঁপের ওপরে যে স্কিন সেটা বেটে ব্যবহার করতে পারেন, তাহলে এটা খুব দ্রুত সফট হয়ে আসবে এবং শর্ট টাইমে আপনার মাংসটা রান্না করতে পারবেন, দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আর যদি সেটা না থাকে সেক্ষেত্রে আপনারা সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি আবারও মরিচের গুঁড়ো দিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে ঝালটা একটু কম। যেহেতু আমরা বাঙালি, আমাদের খাবার কিন্তু একটু স্পাইসি না হলে আমরা মনে হয় খেয়ে মজা পাই না ততটা। তো সেটা বুঝে আপনার মরিচের গুঁড়োটা অ্যাড করবেন। আমি প্রথমে উঁচু করে কিন্তু 1 চা চামচ দিয়েছি, পরে আবারও 1 চা চামচ ব্যবহার করেছি। এটা অবশ্য ডিপেন্ড করে যে আপনি মাংস কতটুকু নিচ্ছেন। ম্যারিনেট করে আমি এটাকে রেখে দিচ্ছি রুম টেম্পারেচারে 2.5 ঘন্টার জন্য। বাটার নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আপনারা চাইলে তেল দিয়েও ভেজেও পেঁয়াজের বেরেস্তা করতে পারবেন, তবে এই বেরেস্তাটা কিন্তু ডুবো তেলে করা যাবে না, জাস্ট অল্প তেলে এটাকে বেরেস্তা করতে হবে। মানে একদম পুরোপুরি গোল্ডেন না, লাইট গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো কিছুটা চেঞ্জ হয়েছে, এটাকে আরও একটু ডার্ক করে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে, অর্থাৎ হাফ টেবিল চামচের মতো হবে। চিনি দিয়ে এটাকে মিশিয়ে নেব। চিনি দিলে কী হয়, এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, যখন এটা আমরা ব্যবহার করব তখন কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি গোল্ডেন করব না, এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন ক্যাপসিকাম ভেজে নেব। এর জন্য আবারও সামান্য বাটার দিলাম এবং 2 ধরনের ক্যাপসিকাম আমি এখানে ব্যবহার করেছি, লাল এবং সবুজ। আপনারা চাইলে শুধু সবুজ ক্যাপসিকাম দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। যদি কালো গোলমরিচের গুঁড়া না দেন সেটাও হবে কিন্তু, তবে দিলে বেশি ভালো হয়, না দিলেও স্বাদের তেমন কোনো মানে পার্থক্য আমি দেখিনি আর কি। তো এটা ভাজা হয়ে গেছে, সবজিটা একটু সফট হয়ে আসলে এটাকে নামিয়ে নিতে হবে। সেম প্যানে মাংস ভাজার জন্য নিয়েছি সামান্য তেল এবং অপেক্ষা করছি তেল গরম হওয়ার জন্য। আর ম্যারিনেট করে রাখা মাংসটাকে আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে পর্যায়ে মাংস ছাড়বেন সেই পর্যায়ে যেন তাওয়া খুব ভালোভাবে গরম হয়। একদম হাই হিটে খুব ভালোভাবে গরম করে তারপর মাংসগুলো ছাড়বেন। তাহলে যেটা হবে যে এটা ধোয়া ওঠা একটা ব্যাপার-স্যাপার হবে, যেটার জন্য এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার ক্রিয়েট হয়, খুব ভালো লাগে। একদম হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে মাংস ছেড়ে সাথে সাথে ঢেকে রেখে 1 মিনিটের মতো হাই ফ্লেমে রাখবেন। তারপরে 1 মিনিট দিলে যদি আপনার কাছে মনে হয় যে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনি 40-45 সেকেন্ড রাখতে পারেন। হাই ফ্লেমে 40-45 সেকেন্ড রাখার পর চুলার আঁচ একেবারে কমিয়ে দিতে হবে। 40-45 সেকেন্ড পর এটাকে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে ঢেকে রেখে দিবেন এটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। চুলার তাপ কমে দেওয়ার পর দেখবেন মাংস থেকে পানি ছেড়ে দিবে। যে পানি ছেড়ে দিবে সেই পানিতেই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং আমি দিনের বেলা রান্নাটা স্টার্ট করেছি, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো এখন এটাকে মিক্স করে নিচ্ছি। আমি এটাকে একেবারে ভেজে ভেজে যে লাল করে পোড়া পোড়া করবো তা কিন্তু করব না। আর মাংসটা সেদ্ধ হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মাংসগুলো কিন্তু একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হবে। এরকম মশলা মশলা এবং জুসি থাকতে কিন্তু এটাকে নামাতে হবে। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। বড় করে রুটি বেলার পর মাঝখান থেকে চাকুর সাহায্যে এভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে চারপাশে দিয়ে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি।
টমেটো সস বা পিৎজা সস যে কোনোটা আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারেন। আমি টমেটো সস দেওয়ার পর এটাকে চামচের সাহায্যে সমানভাবে ছড়িয়ে দিচ্ছে। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি বিফ। আমি কিন্তু এখানে তেল মশলা দুটোই ব্যবহার করেছি, এতে করে এটা জুসি হবে, খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, মিক্স করে ভেজে রাখা সবজি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য উপরে চিলি ফ্লেক্স এবং মিক্সড হার্বস। সবশেষে দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ। এটা একটু লম্বা করে পাতলা স্লাইস করে আমি কেটেছি, তারপর জাস্ট এটাকে ভাঁজ করে নিতে হবে, আর কোনো কিছু না। আর এটা বেক করতে কিন্তু সময় লাগে না, খুবই অল্প সময় এটা বেক করা হয়ে যায়। এটা মাত্র 10 থেকে 11 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে। মানে আপনারা এটা রেডি করার পর দেখবেন বেক করতে খুব একটা সময় লাগবে না, 10 থেকে 11 মিনিটের জন্য বেক করে নিতে পারবেন। সেমভাবে আমি আরেকটা তৈরি করেছি, দেখতে পাচ্ছেন, এটা চিকেন দিয়ে তৈরি করেছি। আর আমি যেটা প্রথমে তৈরি করেছি সেটা ফ্লোরে তৈরি করেছিলাম, যার কারণে সেটা তুলতে গিয়ে কিন্তু বাঁকা হয়ে যায়। তাই সেকেন্ড টাইম আমি আবারও যেহেতু বাসায় তৈরি করেছিলাম, সেটা আমি ভাবলাম যে আচ্ছা ভিডিও করে আপনাদের সুবিধার জন্য বলে দিই, তাহলে বুঝতে পারবেন। ট্রের উপরে নিয়ে তারপর কিন্তু আপনাকে এটা সাজাতে হবে, তা না হলে কিন্তু এটা যেহেতু সফট থাকে, আপনি যদি জাস্ট ফ্লোরে বানিয়ে সেটাকে ট্রেতে নিয়ে সে সেট করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা যে সুন্দর একটা শেপ সেটা কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়। তাই ওভেনের ট্রের উপরেই এইটাকে সুন্দরভাবে সাজাতে হবে। এরপর ডিম ব্রাশ করতে হবে, আমি জাস্ট ডিম ব্রাশ করে নিচ্ছি। ডিম ব্রাশ করা হয়ে গেলে ওপরে আবারও দিয়ে দিচ্ছি সেই মিক্সড হার্বস এবং চিলি ফ্লেক্স দিয়ে এটাকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইলেকট্রিক ওভেনে 10 মিনিট থেকে 11 মিনিটের জন্য বেক করতে হবে। এটা ডিপেন্ড করে কার ওভেন কেমন, সেটা বুঝে হয়তো 2-1 মিনিট এদিক ওদিক হতে পারে। তো আমি কিন্তু এটা ইলেকট্রিক ওভেনের মাঝের থেকে দিয়ে বেক করছি। বেক করার পূর্বে 5 মিনিট ওভেন খুব ভালোভাবে গরম করে নেবেন, তারপর আপনারা এটা দিয়ে বেক করবেন, তাহলে এটা একদম পারফেক্ট হবে। আর এটা কিন্তু ইলেকট্রিক ওভেনে পারফেক্ট। অনেকে বলেন যে আপু বেকিং আইটেমের জন্য কোন ওভেন ঠিক আছে? আমার কাছে যেটা মনে হয় যে যে কোনো বেকিং আইটেমের জন্য ইলেকট্রিক ওভেন একদম বেস্ট। অনেকে মাইক্রো ওভেন ব্যবহার করেন, মাইক্রো ওভেনে সব কিছু কিন্তু হয় না। যদি বেকিং আইটেম আপনারা তৈরি করে থাকেন বা চান যে আপনি বেকিং আইটেমের জন্য ওভেন কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিক ওভেন কিন্তু কিনতে পারেন। অনেকে বলেন যে আপু সাজেস্ট করবেন, তাই বললাম আর কি। তো আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচের অংশ কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। হ্যাঁ, অনেকে আবার বলেন যে আপু শুধু কি উপর থেকে বেক করতে হবে নাকি নিচে থেকে? নিচে এবং ওপরে দুই দিক থেকে সমানভাবে তাপ দিতে হবে, কিন্তু দুটোই সেট করে দিবেন, তাহলে একই সাথে হয়ে যাবে। আপনি যদি উপর থেকে করেন তাহলে শুধু ওপরে হবে, নিচের অংশ কাঁচা থাকবে, তখন আপনাকে আবার নিচে থেকে করতে হবে। এরকম না, আসলে এটা আমি এই জন্য বলছি, যারা একেবারে নতুন তারা অনেক সময় বোঝে না, আমি তাদের জন্য বললাম। যারা এক্সপার্ট তাদের বিষয়টা আলাদা, যারা বোঝে না নতুন রাঁধুনে তাদেরকে বলছে যে ওপরে এবং নিচে দুই দিক থেকে তাপ দিতে হবে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 থেকে 11 মিনিটের মতো ইলেকট্রিক ওভেনে বেক করতে হবে। বেক করার পূর্বে অবশ্যই 5 মিনিট ওভেনটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন, দেন বেক করবেন, তাহলে আপনার নতুন রাঁধুনি হওয়া সত্ত্বেও এটা একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আর এটা তৈরি করে যাকেই খাওয়ান না কেন সেই বলবে ওয়াও হয়েছে। যে কোনো অনুষ্ঠানে বা পার্টিতে কিন্তু আপনারা এটা তৈরি করে রাখতে পারেন, সিগনেচার আইটেম, দেখবেন খুবই পছন্দ করবে সবাই। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকমই সহজ এবং মজার আর ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার ভেতরটা আসলে কেমন হয়েছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ভেতরটা কিন্তু যথেষ্ট জুসি, এমন না যে ড্রাই হয়েছে। ড্রাই হলে কিন্তু ততটা ভালো লাগে না, বাট যখন এটা জুসি হয় ভেতর থেকে তখন খুবই ভালো লাগে। অর্থাৎ আপনি যখন চিকেন বা বিফ যেটাই ফ্রাই করেন না কেন, একেবারে ড্রাই করে ফেলবেন না, একটু জুসি থাকবে, একটু অয়েল থাকবে, তাহলে দেখবেন খেয়ে খুবই মজা পাবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আর পারলে আমার জন্য একটু দোয়া করবেন।